নমস্কার, ডেইলি রান্না ব্লগ থেকে আপনাদের স্বাগত। আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই শাকটি কে কে চেনেন? এটি আমরা কিমা শাক নামে জানি। এই শাকটি যদি আরও নাম থেকে থাকে তাহলে প্লিজ বলে যাবেন। এখন শাকগুলো আমি একটু বেছে নিব। এই শাকগুলো বাজার থেকে আনা, তাই তেমন কিছু ফেলতে হয় না, শুধু শেকড়গুলো ফেলে দিলে হয়। আমি শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে এখন কুচি কুচি করে কেটে নিব। কড়াইতে পানি দিয়ে দিলাম। আলু সিদ্ধ করে নিয়েছি, সেগুলোকে আমি ভেঙে দিয়ে দিব। কিমা শাক দিয়ে দিচ্ছি। যেহেতু এটি বাজার থেকে কেনা, সেজন্য অত তেতো থাকে না। যদি গ্রামের পুকুর পাড়ের বিলের কিমা শাক হতো তাহলে একটু লবণ দিয়ে চটকে তেঁতোর রসগুলো ফেলে দিতে হয়, না হলে রান্নাটি একটু বেশি তেতো হয়ে যায়। দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলো একসাথে মিশিয়ে নিব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। কিমা শাক হয়ে আসলে এখন বাগারে দিয়ে দিব। দিয়ে দিলাম থেতো করা রসুন, কয়েকটা শুকনো মরিচ, সবগুলো দিয়ে লাল করে ভেজে নিব। রসুন লাল হয়ে আসলে কিমা শাকগুলো দিয়ে দিব। এক থেকে 1.5 চামচ ময়দা নিয়ে তার সাথে পানি মিশিয়ে দিয়ে দিব, যাতে একটু থকথকে হয় আর খেতেও ভালো লাগে। কম বেশি সবাই কিমা শাক রান্না করতে জানে, তাই আমি এভাবে কিমা শাক রান্না করি, সেটি আপনাদের সাথে শেয়ার করেছি। এই কিমা শাক গরমের জন্য একটি অনেক ভালো খাবার। কিমা শাক শরীরের জন্য অনেক উপকারী। সবাই বেশি বেশি করে কিমা শাক খাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।